যাচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম সমুদ্রে ফার্স্ট ডে। চলো চলো চলো, যাও যাও যাও। আমরা এখন সমুদ্রে। আরেকটা কই সিগন্যাল। যেমন অনেক এক্সাইটেড সবাই। ও দুজনে ইয়েলো হয়ে গেছে। এটা কি তুমি ভালো করে লাগাবা? তো হাতে কি নিলে একটা তুমি খালি রাবাব আর রোজা। আমরা এদিক দিয়ে লিফটে লিফটে চলে যাও। সবাই রুম থেকে বের হয়ে একে একে লিফটে উঠছি। সবাই উঠছে, আমরা ছিলাম যেহেতু সবাই আমরা বসি সমুদ্রে। হচ্ছে আমরা রাবাবকে দেখালাম। আচ্ছা একে আসো, একে লিফটে আছি, আমরা নেমে যাবো। শোনো খুবই এক্সাইটেড, খুব অনেক বেশি হ্যাঁ ভালো লাগছে। যদিও ঘুম কম হয়েছে সবারই, তারপরেও আমরা নতুন জায়গায় এসেছি, বেড়াতে এসেছি, তো এখন তো ঘুরতেই হবে। তো আমরা এখন বের হচ্ছি। এখানে খুশি তুমি? ইচ্ছা করে বেশি না 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 লস হয়নি। সবার সবটা খোঁজ নেয়। ভিডিওটির সাথেই থাকো। রোজামণি একদম ফাস্ট, হাঁটতে পারছে না। ও মনে হচ্ছে বালুতে হাঁটতেই পারছে না। কাদাতে হাঁটতে পারছো না? এটা বালু বালু, কাদা না। মা তাকাও, সানগ্লাসটা পরো। রোদে তো তাকানো যাবে না। আমরা তো চলে এসেছি। সে এখানে নেমে ভাবছে যে এটা কাদা। বালুগুলো এত বেশি তলিয়ে যাচ্ছে, তো এই বরাবরই ভাবছে যে এটা কাদা। কাদাতে আচ্ছা আমি ছায়া ধরেছি, বা তাকাও, হাঁটতে পারছে না, এটা কাদা কাদা বারবারই তাই বলছে। কষ্টে সে হাঁটছে, আমি ভিডিও করছি। এটা ফার্স্ট। তারপর আমাদের উঠাইতে থাকো, ওরা উঠাক, সমস্যা নেই। এই যাও, নিয়ে আসো নিয়ে আসো। ভিডিও হচ্ছে, ভিডিও। চলে আসো, কাছে চলে আসো, এদিকে। ভয় পাচ্ছিল, এরপর নামার পরে সে এই মোবাইল, এটা তো কোনো কাজ হচ্ছে না। আমার কাছে থাক। মারিয়াম, আমার কাছে রেখে আসো। হ্যাঁ আসো, মার কাছে আসো, মার কাছে আসো। আনন্দ করতে গিয়ে পেতে হবে, যেমনটা আমি পেয়েছিলাম। তো সে অনেক মজা করছে। আমি এখন নামিনি, সবার ভিডিও করছি। করছে সে, খুব হচ্ছে খুশিতে। আমার একটু ইয়ে তুলে দিই। ঢেউ আসছে, রাবাবকে খুলে নিয়েছে, আমাকে দিবেন তার সিকিউরিটি করছে। আর মেয়ে তো নাম খুবই খুশি। রাবাব মোটেও একটু কোলে নাও, তখনকার মতো সুন্দর আসতেছে। সে বোনকে দিবে না। তারপরে সে নেমে দেখছে যে সমুদ্রে পানি, ওই যে ওইটা ঘুরা, ওনাকে তুল। এই এই হলো অবস্থা। এখন ওদের ছবি তুলছে ক্যামেরাম্যান, আমি ভিডিও করছি। যাই হোক, আমাদের শেষ রাতের বেলা আমরা বের হয়েছি। সুন্দর একটা জায়গা এটা। এটা হচ্ছে আমারটা দিয়ে ভিডিও করতেছো? ও আমারটা কিন্তু স্টোরেজ শেষ। এটা হচ্ছে কক্সবাজারের ফিশ ওয়ার্ল্ড। মা হাত দিও না। হ্যাঁ, মাছ আছে,
কাঁকড়াও আছে ওইদিকে ইলেকট্রিক রে মাছ আছে, মাছ টাইপের। তো সবগুলো এখানে কিন্তু আছে, ঠিক আছে। এটা হচ্ছে ঢোকার রাস্তাটা। হ্যাঁ, আমি আগে একটা ভিডিও মানে হয়ে গিয়েছিল এডিটের সময়। যাই হোক, এখানে আমরা সবাই প্রবেশ করছিলাম। টিকিট লাগে, তো ওই টিকিটের মূল্য মেবি 50 টাকা করে। তো বেশ ভিড় ছিল, তো আমরা সবাই ঢুকে গেলাম। গিয়ে সব রকম মাছ, গেটটাও কিন্তু সুন্দর, হ্যাঁ, ফিশ ওয়ার্ল্ড, হ্যাঁ, সব মাছের যত সব জিনিস আছে সবগুলো এখানে আছে। তো এখানে আমি আসলে বলবো আমার সমুদ্রের মধ্যে যে দুর্ঘটনাটা ঘটলো, যে সমস্যাটা হলো আর কি, যে বিপদে পড়েছি, এটা অবশ্য আমার ফোন দিয়ে আমি ভিডিও করছি না, মানে আরেকটা ফোন দিয়ে করছি। তো আমার ফোনটা হয়েছে কি ওয়াটারপ্রুফ ছিল। ওয়াটারপ্রুফ থাকার কারণে আমি ভেবেছিলাম যে সমুদ্রে যখন আমি ভিডিও করব তখন ফোনটা আমার হাতে থাকলে কোনো সমস্যা হবে না। তো যেহেতু আমার ফোনটা ওয়াটারপ্রুফ, তো ফোন যদি পানিতে পড়ে কোনো সমস্যা হবে না। কিন্তু আমি একটা বড় ঢেউ আসে, ঢেউয়ের মধ্যে আমি পড়ে যাই। পড়ে যাওয়ার পরে আমার ফোনটা ডুবে যায়, মানে আমি ভিজে যাই। তো আমার ফোনটার মধ্যে পানি ঢুকে যায়। তো আমি তো সেটা জানতাম না, যেহেতু আমি ভিজে গিয়েছি আর ভিডিও করতে পারছি না। তো ফোনটা আমি ব্যাগে রেখে দিই। রেখে দেওয়ার পরে হয় কি, আমি যখন আমরা রুমে চলে আসলাম, রুমে এসে ফোন ওপেন করব, দেখি ফোন ওপেন হচ্ছে না। দেন ফোনটা দেখি চার্জে দিই, চার্জও নিচ্ছে না। একটু টেনশন লাগছে। তারপরে ভাবলাম যে না, ওয়াটারপ্রুফ তো, এটা তো প্রবলেম হওয়ার কথা না। তো এখানে রোজামণি নাচছে, নাচানাচি করছে। এই যে সবগুলো মাছ, খুব সুন্দর একটা জায়গা, হ্যাঁ, এখানে শার্ক আছে, সব কিছু, সব মানে এভরিথিং সামুদ্রিক যেগুলো জিনিস আছে সবগুলো এখানে আছে। তো ফোনটা রাতের বেলা ঠিক করতে নিয়ে, তখন আমরা একটু টায়ার্ড ছিলাম খাওয়া দাওয়া করে, ফোনটা ঠিক করতে নেওয়া হলো। এটা হচ্ছে ফোনটা আমার, মানে নর্মাল মা 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 কোথায় যাচ্ছ? আরে আরে মারিয়াম এখানে। এটা হচ্ছে সবচেয়ে তারপরে আমার মোবাইলটা থাকলে কি সুন্দর যাওয়ার কারণে মোটামুটি এটা হচ্ছে পানিতে চুবাবেন না, দেখেছো উপরেও মাছ, দেখো মাছ, সমস্যা। এই দেখো উপরেও পানি। যাও ওই পাশে যাও। আসো এদিকে এসো। আই শুভ একটা জায়গা, এটা হচ্ছে একটু মানে পুরোটা আমাকে কভার করেছে পানি আর মাছ দিয়ে, ঠিক আছে। সাইডে সব দিকে কাঁকড়া আছে, তারপরে হচ্ছে ক্যাকটাস আছে, ছোট আর কি শার্ক আছে, যত রকম সামুদ্রিক আছে সবগুলো আছে, মাছ আছে, সবগুলো নাম বলতে পারছি না, সরি। সবগুলো সব জায়গায় আমরা সবাই খুব এক্সাইটেড, খুবই মজা লাগছে জায়গাটা। তো অবশ্যই যারা আমার ফোনটা দিয়ে তোমার ভাইয়ের একটা ফোন দিয়ে বল যে এই জায়গায় আসতে। তোমরা এখানে তারা আমি নিয়ে আসি ওরে। এখান থেকে এই কানের দিকে যাও। চাই এই জায়গাটা মিস করবে। দেখে রেখো শান্তা। আপুকেই ধরে আমি একটু বের হচ্ছি, দেখে রেখো। আমরা এখানেই ঘুরবো, তুমি নিয়ে আসো। ফ্যামিলিটাই আসে।
ওইদিকে যাবো না তো আমরা বাইরে। মারিয়াম, আমরা বের হবো না, মামা এখানে আসবে। সুন্দর জায়গাটা আমাদের খুবই ভালো লেগেছে। আপনারা অবশ্যই এটাতে যাবেন আর অবশ্যই আমার কথাটা মনে রাখবেন। মা এখানে এসো, মাছ ধরো। সমুদ্রে যখন ওই যে ওই মাছটাকে ধরো, এই যে এইটাকে ধরো, এটাকে ধরো। আম্মু এটাকে ধরো। পড়ে যায় বা পানিটা লবণাক্ত হওয়ার কারণে আসলে সমস্যা হয়। মিস্ত্রি বলেছিল যে লবণাক্ত হওয়ার কারণে প্রত্যেকটা পার্টে আপনার সহজে এটা এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। খুব সুন্দর দৃশ্যটা। দেখেছো? না না না, দাঁড়াও বাবা। ওই যে বাবা চলে এসেছে, ধরো মাছটা। দেখো দেখো কত বড় গাছ ভালো লাগে। ওই দেখো, ওই যে বাবা এসেছে, বাবা এসেছে। এই তো শার্ক, এবার দেখো শার্ক, শার্ক দেখেছো? শার্ক, বেবি শার্ক দেখেছো মা? বেবি শার্ক দেখেছো? ওই অনেক বড় গাছ ওই দিকটা দেখো। একটু কোলে নিয়ে ধরো তো, কোলে নাও। শার্ক, শার্ক ধরো, শার্ক। একসাথে উঠে নাই, আমার মোবাইল একসাথে উঠে যাচ্ছে সেটা। মোবাইল কি দিয়েছো? দেখা আসছে এক ঘন্টা পরে আসবে। ছবি তুলতে সবাই এত সুন্দর একটা জায়গায় আমার ক্যামেরা তো নাই। আরো বাকি আছে, আর 3 তলা তো। 俺は渦巻ナルトの息子 I've always 渦 liked 巻 to ボルトだ play with fire. 螺旋岩